ঢাকা উত্তর সিটির ৩৬টি ফুটওভার ব্রিজ প্রকল্পের ৩টির কাজ সম্পন্ন হলেও বাকিগুলো রয়েছে ভিত্তি ও কলাম পর্যায়ে। আর ১১টির জায়গা এখনও হস্তান্তর করতে পারেনি ডিএনসিসি। তবে এই প্রকল্পের আওতায় ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে নৌকার আদলে তৈরি হওয়া আধুনিক ফুটওভার ব্রিজটিও, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল মেয়র আতিকুল ইসলাম। এই ফুটওভার ব্রিজটি যে প্যাকেজের আওতায় ছিল তার ঠিকাদারি প্রতিষ্ঠান SM কনস্ট্রাকশন তাকে সময় অনুযায়ী কাজ শেষ করতে না পারার কারণে তার কার্যাদেশ বাতিল করে নতুন করে আবার দরপত্র ছাড়ে ডিএনসিসি। তবে দেশ টিভির অনুসন্ধানে মেলে মাইশা কনস্ট্রাকশন টেন্ডার নিষ্পত্তি হওয়ার 2 মাস আগে থেকেই তাদের ওয়ার্কশপে নৌকার আদল তৈরি করেছে। আপনারা এই কাজ পেয়েছেন কার কাছ থেকে? এটা এখন বর্তমান তো মাইশা কনস্ট্রাকশন কাজ করতেছে। তাহলে এটা বসাবেন কবে সম্ভাবনা আছে? আমরা আগে সামনের মাসে মানে শেষের দিকে আর কি 25-27 তারিখের দিকে চিন্তা ভাবনা করতেছি। মাইশা কনস্ট্রাকশন কিভাবে দরপত্র ছাড়াই কাজ পেল সে বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির এই কর্মকর্তা জানান, সিটি কর্পোরেশন চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বাড়াতেও পারে আবার কমাতেও পারে। ওনাদের সাথে আমাদের একটা প্যাকেজের চুক্তি ছিল, W1 প্যাকেজ। তো আমরা সেই কাজের আওতায় এটাকে আমরা ইনক্লুড করে ওই কাজটা ওনাকে আমরা করার জন্য রিভিশন করে দিয়ে দিয়েছি ওনার কাছে। নতুন প্যাকেজে একটা কাজ ঢুকাইতেও পারবেন, নতুন একটা কাজ চাইলে আপনি এটা বাতিল করে দিতে পারবেন। যেমন আমাদের একটা প্যাকেজের কাজ আমরা চাইলে অন্য ঠিকাদারকে তার কাজের স্কোপ বাড়াইতে পারি। তবে পাবলিক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ বলছেন, সিটি কর্পোরেশন নিজে পছন্দমতো প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্যই এই প্রক্রিয়ায় কাজ দিয়েছে, যা সম্পূর্ণ আইনবিরোধী। বিনা টেন্ডারে কাউকে কাজ দিতে পারেন কিনা? অ্যাবসলিউটলি নট, কখনোই সম্ভব না। এটা সিটি কর্পোরেশনকে আপনি জিজ্ঞেস করেন যে আপনাদের পাবলিক আইন এবং বিধিমালায় বা টেন্ডার ডকুমেন্টে কোথায় আছে আপনি বিনা টেন্ডারে একজনকে কাজ দিবেন? বিনা টেন্ডারে কাজ দেওয়ার কোনো সুযোগ নাই। কিছু কাজ আছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট করা যায় ইমার্জেন্সি ক্ষেত্রে, সেটা 25,000 টাকার কাজ পর্যন্ত আপনি করাইতে পারেন। 2020 সালে 319 কোটি টাকার ট্রাফিক অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছিল ডিএনসিসি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।